ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম। দেখো কি আছে। প্রথম প্রশ্ন, অনেকেই আমাকে কমেন্টে করছে যে স্যার মিসলেনিয়াস প্রিলিমস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। উত্তর কিন্তু আমি সব ওয়ান বাই ওয়ান তোমাদের দেব। মিসলেনিয়াস ও ক্লার্কশিপের ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে, এবং মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্স পরীক্ষা কবে হবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু স্টুডেন্টদের মধ্যে এখন ঘোরাফেরা করছে। চলো ওয়ান বাই ওয়ান আমরা সমস্ত উত্তর কিন্তু দিই। দেখো মিসলেনিয়াস প্রিলিমস এর রেজাল্ট যেটা শোনা যাচ্ছে, ঠিক আছে, এবং তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি। দেখো একজন স্যার নীলাদ্রি রয়, উনি কিন্তু পিএসসির প্রাক্তন, তিনি পিএসসি কিন্তু কর্মরত ছিলেন। তো তিনি কিন্তু স্টুডেন্টদের কোশ্চেনের উত্তরে কি বলছে দেখো, যে জুলাইয়ের প্রথম ধরে রাখুন, মানে পরীক্ষাটা মিসলেনিয়াসের পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে না জুলাইয়ের প্রথম। তাহলে একদম ভালো করে দেখে নাও যারা প্রশ্ন করছিলে, ঠিক আছে, যে রেজাল্ট কবে, রেজাল্ট কবে, তাহলে রেজাল্ট কিন্তু রেখে নিলে যে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু জুলাইয়ের প্রথমের দিকে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তোমাদেরকে একটা সময় দেবে, 1.5 থেকে 2 মাসের মতো, তারপরেই কিন্তু তোমার মেন্স এক্সাম হবে। তাহলে তুমি ধরতে পারো যে তোমাকে আরো কিন্তু 50 দিন কিন্তু সময় তুমি পাবে, ঠিক আছে, 50 দিন বা তুমি ধরে রাখো 45 দিন সময় পাবে, তারপরে কিন্তু কি হবে না মেন এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, তাহলে মেন্স এক্সাম কবে হবে সেই প্রশ্নের কিন্তু উত্তর তোমাদের আমি দিয়ে দিলাম মিসলেনিয়াসের ক্ষেত্রে। আচ্ছা, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি একাধিকবার কিন্তু স্যার বলেছে, এবং আমিও তোমাদের কিন্তু অনেক ভিডিওতে কিন্তু তোমাদের জানিয়েছি যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে। দেখো বলছে যে স্যার বারবার বলছে যে যতদূর মনে পড়ছে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত না 650, অ্যাপ্রক্সিমেট মিসলেনিয়াসের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত না 650। এবং ক্লার্কশিপের কত আছে, ক্লার্কশিপের হচ্ছে দেখো বলা আছে যে একদম বলেই দিয়েছেন স্যার যে অ্যাপ্রক্সিমেট 8000 ভ্যাকেন্সি কিন্তু আছে ক্লার্কশিপে। তাহলে দুটো জিনিস আবার দেখে নাও, আবারও বলে দিই তোমাদের, একটা হচ্ছে ক্লার্কশিপ এবং আরেকটা হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াসের টোটাল ভ্যাকেন্সি কত 650। এবারে তোমাদের মনে হতে পারে যে 650 কি মানে মানে এক্স্যাক্টলি 650 না তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। তো আমি বলে রাখি ভ্যাকেন্সি সাধারণত কমে না, যেটা স্যার বলেছেন ওর থেকে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। যদি 2024-এর যদি আবার নতুন করে পরীক্ষা হয়, এবারে ধরো সেখানে দেখা গেল কিছু ভ্যাকেন্সি ভাগ হয়ে গেল, তখন সেক্ষেত্রে কিন্তু কমলেও কমতে পারে, বাট 650-এর থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি সাধারণত হয়েই থাকে। কারণ যখন এতদিন কিন্তু আর রেজাল্টটাও প্রকাশিত হয়নি এবং এতদিন কোনো পরীক্ষাও হয়নি, সুতরাং কিন্তু ভ্যাকেন্সি বাড়ার কথা। ক্লার্কশিপের যে 8000 ভ্যাকেন্সি বলছে সেক্ষেত্রেও মনে রাখবে কিছুটা বাড়তে পারে বা কিছুটা কমতেও পারে, কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। তাহলে এই যে তোমাদের প্রশ্ন ছিল তার উত্তর কিন্তু আমি যথাসম্ভব দিলাম। এরপরে যারা এখনো পর্যন্ত ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন নাওনি তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, সময় কিন্তু আর খুব বেশি পাবে না। ঠিক আছে, তো এই ভিডিওটার জন্য তোমাদের কাছে আমি আসলাম, এবং যারা আমার মিসলেনিয়াস ক্লার্কশিপের ব্যাচ কিন্তু নাওনি তারা আমার সমস্ত ক্লাস কিন্তু আমি প্রায় 6 মাস ধরে করিয়ে দিয়েছি, একদম বেসিক থেকে পরপর করে শিখিয়েছি। তোমরা যারা এখন ওই রেকর্ডেড ভিডিও পিডিএফ নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7872141322। এবং তোমরা যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচ করতে চাইছো, প্র্যাকটিস ব্যাচে জয়েন হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে প্র্যাকটিস ব্যাচ যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমি নেক্সট মান্থ থেকে প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু করব। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।